Hi everyone, I'm Hasan Bhuiyan, founder of Hasan Tech Bengali. আবারও হাজির হলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটি টপিক হচ্ছে ইউটিউব কভার ফটো। অর্থাৎ ইউটিউবের যে কভার ফটোটা হয় এই ফটোটার একটা সাইজ আছে, নির্দিষ্ট কিছু সাইজ আছে, যে সাইজগুলো যদি আপনি পারফেক্ট করতে না পারেন সেক্ষেত্রে আপনার টেক্সট কিংবা যে ফটো থাকে এটার কিন্তু কমিউনিকেশনে বা সাইজের একটা ডিফারেন্স হয়, যার কারণে আপনার সব ডিভাইসগুলোতে পারফেক্ট হয় না। সো এর সাইজ এটা কিভাবে তৈরি করা যায় এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করব যে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সো চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। ইউটিউব যে কভার ফটোটা আছে এটার একটা নির্দিষ্ট সাইজ আছে। এই সাইজটা কিভাবে জানতে পারি? এটার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা গুগল সার্চ করে জানতে পারবো। যে তো গুগল সার্চ করতে হলে অবশ্যই আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে কম্পিউটার থেকে। আপনারা সেম কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন। আমি কম্পিউটার থেকে লিখছি ইউটিউব কভার ফটো সাইজ দেন চলে আসছে। এটা কিন্তু সরাসরি আমাদেরকে দেখাচ্ছে কি বলছে, 2560 হচ্ছে 1440 পিক্সেল। অর্থাৎ আমরা যে ইউটিউব ফটোটা নিব টোটাল লেন্থ এবং হাইট হচ্ছে হলো আপনার 1440 আর লেন্থ হচ্ছে হলো 2560, অর্থাৎ 2560। এই হচ্ছে টোটাল লেন্থ। এরপরে কি হবে, এটা কিন্তু পুরোটা সেভ এরিয়া নয়, আমরা আর একটু দেখবো। এর জন্য আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে ইমেজে আমরা ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমরা এই ধরনের অনেকগুলো ছবি দেখতে পাবো। এখান থেকে আমরা একটা ছবি যদি ডাউনলোড করি, আমি এই ছবিটা ডাউনলোড করছি, এখানে বিস্তারিত লেখা আছে। এই ছবিটা ডাউনলোড করলে এই ছবিটা ক্লিক করার পরে আপনি রাইট বাটন ক্লিক করে ইমেজ ভিউ নিউ ট্যাব, এরপর আপনি এই ছবিটা ডাউনলোড করে নিতে পারেন। সো ছবিটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এই ছবিটাকে আমাদের ফটোশপে নেব। এর জন্য রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ফটোশপ। এরপর যখন আমার ছবিটা ফটোশপে চলে আসছে, আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমি আগেই বলেছিলাম যে এই যে ম্যাক্সিমাম ইউটিউব ব্যাকগ্রাউন্ড হচ্ছে 2560 উইথ 1440 পিক্সেল। এটা হচ্ছে বিগ এরিয়া, অর্থাৎ সবচেয়ে বড় এরিয়া। এই এরিয়াটা শুধুমাত্র টেলিভিশনে ভিউ করবে, অন্য আদার্স কোনো ডিভাইসে করবে না। এরপরে যে এরিয়াটা আছে মিনিমাম এরিয়া, এটা হচ্ছে সর্বনিম্ন আপনাকে দিতে পারেন, যেটাও অবশ্যই টেলিভিশনে ভিউ করবে, সেটা হচ্ছে 2048 বাই 1152 পিক্সেল। এরপরে আসেন মিনিমাম ডেস্কটপ হচ্ছে 2560 1440, এটা ওরা ভুল লিখেছে। এটা অ্যাকচুয়ালি এই সেভ জোনটা হবে হচ্ছে আপনার এই যে 423, এই হাইটে 423 হবে। 423 এই কারণেই হবে, কারণ এই এরিয়াটাই, এই যে সেভ যে এরিয়াটা লেখা আছে, এই সেভ এরিয়াটাই হচ্ছে ডেস্কটপে ভিউ করবে। সো এটাই হবে হচ্ছে আপনার হাইটের ওয়েট। আর লেন্থে যেটা আছে 2560, এটা তো পুরোটাই হবে, কারণ এই পুরো জায়গাটাই ডেস্কটপে শো করবে। এরপর আসেন সেভ এরিয়া হচ্ছে 1540 আর হলো 430 পিক্সেল। এই এরিয়াটা আপনার যে ছবি রাখবেন বা যে টেক্সট রাখবেন, এটাই কিন্তু হচ্ছে আপনার যে কোনো ডিভাইস, মোবাইল, কম্পিউটার, টেলিভিশনে পারফেক্ট আসবে। এটাই হচ্ছে মূল কাজ। আমাদের এই সেভ এরিয়াটাতেই হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো এই ছবিটা কি সাইজ আছে এটা কিন্তু আমরা জানি না, কারণ হচ্ছে এটা আমরা গুগল থেকে ডাউনলোড করেছি, এটার যে কোনো সাইজ থাকতে পারে। এরপরের জন্য আমাদেরকে সবচেয়ে ইজি হয়ে হচ্ছে আমরা ফটোশপের যে ক্রপ টুলস আছে, ক্রপ টুলসে ক্লিক করার পরে আমরা এখানে পিক্সেলটা লিখে দেব। পিক্সেল কত হচ্ছে 2560 পিক্সেল পিএক্স, তারপরে 1440, এটা আমার আগেই লেখা ছিল 1440 পিএক্স। এরপর যেটা করবেন, এটা হচ্ছে পুরো ছবিটা কেটে নেবেন, এক সাইড থেকে টান দিয়ে ছবিটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এটা আপনার 2560 এবং 1440-এর ভিতরে চলে আসবে। আরেকটা বিষয়, উপরে অবশ্যই রেজুলেশন 300 দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ছবির কোয়ালিটিটা ভালো হবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে টুলস বারটার নিচে বা সাইডে টুলস বারটার নিচে একটা মেজারমেন্ট দাগ আছে, মেজারমেন্টের একটা লাইন লক্ষ্য করা যাচ্ছে। এখানে আপনাদের এই সিলেক্ট টুলসটা ক্লিক করে এখান থেকে জাস্ট একটা টান দিবেন। টান দিলে আপনার এরকম একটি দাগ আপনার সাথে চলে আসবে। দাগটা আপনি এখানে রেখে দিলেন, এটা আপনার জায়গা বিশেষ আপনার যেখান থেকে রাখতে চান। আমি আরও একটা দাগ টান দিচ্ছি, টান দিয়ে আমরা এটা নিচে রেখে দিলাম। অর্থাৎ আমরা বোঝাইলাম এই এরিয়াটা হচ্ছে আমাদের সেভ জোন। সেম কাজটা বাম দিক থেকে একটা টুলস এনে এখানে রেখে দিলাম, আবারও বাম দিক থেকে একটা টুলস এনে এখানে রেখে দিলাম।
কি হলো, আমার সেভ জোনটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি এই ছবিটা ডিলিট করে দিই বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, কোনো সমস্যা নেই, কারণ আমার ডেস্কটপের জন্য আমার সেভ জোনটা হয়ে গেছে। এরপরে আমি যে মাঝখানে এই চারদিকে চারটা দাগের মাঝখানে যে সেভ জোন এরিয়াটা আছে, এখানে আমি কাজ করব। এটাই মূলত হচ্ছে এই আজকের ভিডিওটার মূল টপিক বা মূল বিষয়। কারণ এইখানে যদি আপনি কাজ করেন বা এই মেজারমেন্ট থেকে এই দাগগুলো এনে যদি আপনি বসিয়ে নেন, তাহলে আপনার আর ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের সমস্যা হবে না। তো সেভ এরিয়া আমরা যদি একটু দেখাই, এই সেভ এরিয়াতে আপনি যাই লেখেন, এই লেখাটা মোবাইল, কম্পিউটার অথবা টিভি কোনোখানেই কাটবে না বা কাটা অংশ আসবে না। এর জন্য আপনার সবচেয়ে বেস্ট যে বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার ইউটিউব থাম্বনেল বা ইউটিউব কভার পিকচার থেকে। তো আমি আবারও একটু স্মরণ করিয়ে দিই, এই সেভ এরিয়ার বাইরে যে অংশটা আছে, এই অংশটা এবং এই অংশটা, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা হচ্ছে ডেস্কটপ শো করবে, আর এই যে উপরে এবং নিচের বাইরে যে এক্সট্রা অংশ আছে, এটা হচ্ছে টিভিতে শো করবে। সো আমি আবারও বলছি যে আমি যদি আমার কভার ফটোটা একটু দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি আমার কভার ফটোটা একটু ওপেন করছি, দেখতে পাচ্ছেন যে আমি কভার ফটোতে হাসান টেক বেঙ্গলি যে লেখাটা আছে, এই লেখাটা এক সেফ এরিয়ার ভিতরে লিখেছি। ইওর অনলাইন টিচার, এটাও সেফ এরিয়ার ভিতরে রেখেছি। দেন এরপরে যে আমি লোগোগুলো ব্যবহার করছি বা টেক্সটগুলো দিছি, এগুলো কিন্তু সেফ এরিয়াতে আছে। এর বাইরে আমি কোনো কিছু রাখি না, একটা জাস্ট থাম্বনেল বড় একটা পিকচার দিয়ে রেখেছি। এগুলো হচ্ছে আপনার সেফ এরিয়ার বাহিরে। সো এগুলো হচ্ছে কোথায় শো করবে, এগুলো হচ্ছে ডেস্কটপে শো করবে। আর এই সেভ এরিয়া যে জোনটা আছে, এই জোনটা হচ্ছে হলো আপনার মোবাইল সহ যে কোনো ডিভাইসে সেভ, অর্থাৎ এটা দেখাবে। তো আমি যদি আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিউ করে দেখাই আপনাদেরকে, আমার যে সেভ এরিয়াটা ছিল, সেভ এরিয়ার ভিতরে কিন্তু সম্পূর্ণ লেখাটা আছে। এই লেখাটার থেকে কিছু বাড়তি অংশ আছে, কারণ এটা এখন ডেস্কটপ ভিউ বা ডেস্কটপ মোডে আছে। যদি মোবাইল মোডে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই সেভ এরিয়াটা, অনলি সেভ এরিয়াটাই দেখাবে। সো একদম ইজি ওয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের যাই লিখতে হয় এই সেভ এরিয়াতে লিখতে হবে। তার জন্য সবচেয়ে সহজ ওয়েটা আমি আবারও একটু বলে দিচ্ছি, আমরা গুগলে যেয়ে সার্চ করবো ইউটিউব কভার ফটো সাইজ, ইউটিউব কভার ফটো সাইজ সার্চ করার পরে আমাদের এই পিক্সেলটা আসবে। পিক্সেলটা চাইলে আমরা যে কোনো জায়গায় নোট করে নিতে পারি। এর জন্য আপনার টেক্সট নোট থেকে নিতে পারেন, টেক্সট নোটপ্যাডে সেভ করার পরে আপনি আবার একটা ছবি ডাউনলোড করবেন। একদম সহজ ওয়েটা আমি আবার একটু দেখাই দিচ্ছি। ছবিটা ডাউনলোড করার পরে ছবিটা অ্যাডোব ফটোশপে নেবেন। ফটোশপ নেবার পরে ক্রপ টুল সিলেক্ট করবেন। ক্রপ টুল সিলেক্ট করে উইথে দিবেন হচ্ছে 2560 আর হাইটে দিবেন 1440। দেওয়ার পরে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি কি করবেন, এই মেজারমেন্ট থেকে একটা দাগ এনে এখানে বসিয়ে দিবেন। সেম ওয়েতে নিচে একটা দাগ দিয়ে দিবেন, বাম দিক থেকে একটা দাগ এনে বসিয়ে দিবেন, আরও একটি দাগ এনে বসিয়ে দিবেন সেম ওয়েতে। এরপরে যে মাঝের অংশটা আছে, আপনার চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। মাঝের অংশটাতে আপনার কাজ করবেন। সো মাঝের অংশটাতে কাজ করেন, আপনার পিকচার পারফেক্ট আসবে এবং আপনার লেখাটাও পারফেক্ট লোকেশনও থাকবে। সেটাই হচ্ছে মূল টপিক। আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটাও কোনো উপকারে আসে আপনাদের, যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো ট্রিক্স অ্যান্ড ট্রাইক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।